প্রিয় দর্শক, ওলকচুর কোনো না কোনো পদ খেয়েছেন নিশ্চয়ই। খেয়েছেন হাঁসের মাংসের তরকারিও, কিন্তু এই দুটোকে কখনো একসাথে খেয়েছেন কি? পটে আঁকা ছবির মতো সুন্দর এই রায়গঞ্জের পথ প্রান্তর জনপদে শুধু শ্যামল প্রকৃতির রূপশোভা নয়, সিরাজগঞ্জের এই উপজেলা জনপদটির প্রতিটি গ্রামের ঘরে ঘরে মেলে রাঁধুনি নামের রসনা তৃপ্তির দারুণ সব কারিগরও। সব রেডি। হ্যাঁ, প্রিয় দর্শক, ওলকচুর কোনো না কোনো পদ খেয়েছেন নিশ্চয়ই। খেয়েছেন হাঁসের মাংসের তরকারিও, কিন্তু এই দুটোকে কখনো একসাথে খেয়েছেন কি? সুস্বাদু সেই তরকারিটাই আজ আমাদেরকে রান্না করে খাওয়াবেন রায়গঞ্জের রাঁধুনি জুলেখা আপা। আপা, তো কিভাবে রান্না করবেন একটু শুনি। রোল কচুটা কাইটা ভাপ দিয়া ফালাইয়া ওটা মনে করেন যে হাঁসের মাংস দিয়ে কষানো হতো, নাইলে ওটা গলা ধরার আছে কচুটা। আচ্ছা, মানে ওই যে সিদ্ধ করে নেবেন, পানি ঝরাবেন, ওই যাতে গলাটা না চুলকায়। গলাটা না চুলকায়, এটাই। তো শুরু করি তাহলে। আচ্ছা, ঠিক আছে। ছোটবেলায় পাটখড়ি দিয়ে দাদি, নানি, খালা ফুপুদের এভাবেই চুলা ধরাতে দেখতাম গ্রামের বাড়িতে। জুলেখা আপা মনে করিয়ে দিলেন নস্টালজিক ছেলেবেলা। হ্যাঁ, কড়াইয়ের পানি গরম করার এই আয়োজনটা ওলকচু সেদ্ধ করার জন্যই। মানকচু, মুখী কচু, পানি কচু, ওল কচু, শোলা কচু, দুধ কচু। কচু আছে নানা জাতের। এটা হচ্ছে ওল কচু। প্রাক আর্য যুগে বলা হতো ওল্ল। ওল্ল থেকে ওল। ইংরেজিতে কি বলে জানেন? এলিফ্যান্ট ফুট অ্যারোয়েড। আর উদ্ভিদ বিজ্ঞানীরা খটোমটো ভাষায় বলেন অ্যামারফোফ্যালাস ক্যাম্পানুল্যাটাস। আপা, কাটবেন না কচু? বড় আকারের বেশ ওজনদার ওলকচু। ওজন সামলে কাটা একটু কঠিনই। বহিরাবরণ ছাড়িয়ে টুকরো টুকরো করা হচ্ছে ওলকচু। ওলকচু কেন খাবেন? একদিকে স্বাদ, অন্যদিকে পুষ্টিগুণ। দুই বিচারেই ওলকচুর জুড়ি নেই। প্রোটিন, ফ্যাট, ফলেট, ভিটামিন এ, বি, সি ও ই, নিয়াসিন, জায়ামিন, রিবোফ্লাভিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, আয়রন, ফসফরাস, জিঙ্ক, কপার, ফাইবার এবং পর্যাপ্ত ক্যালোরি সবই আছে ওলে। আপা, একটু হলুদ আর লবণ দেওয়া লাগবে। আচ্ছা, হলুদের গুঁড়া দেওয়ার পর এবার পরিমাণ মতো লবণ। কাঁচামরিচ কাটা হচ্ছে ফালি করে।
এবার কুচি হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ মরিচ কাটার বহর দেখে মনে হচ্ছে আজকের তরকারিতে ঝালটা একটু বেশি লাগবে। সেদ্ধ হয়ে গেছে ওলকচুর টুকরোগুলো, পানি ঝরিয়ে তাই নামানো হচ্ছে পাত্রে। সর্দি, কাশি, কফ, কোষ্ঠকাঠিন্য, পেটের পীড়া, কৃমি, আমাশা, গেঁটেবাত এবং অর্শরোগের নিরাময় ও প্রতিরোধের কোনো না কোনো ঔষধি গুণ আছে গুণধর এই ওলে। ওলকচুর সেদ্ধ করা টুকরোগুলো ভালো করে ধোয়া হচ্ছে আবার। চুলায় আবার চাপানো হয়েছে কড়াই। গরম কড়াইয়ে ঢালা হচ্ছে তেল, নিশ্চয়ই ভাজাভাজি। হ্যাঁ, প্রথম পালা পেঁয়াজ কুচির। এবার কাঁচামরিচের ফালি। গরম তেলে নেড়েচেড়ে ভালো মতো ভাজা হচ্ছে পেঁয়াজ মরিচ। এবার পর্যায়ক্রমে দারুচিনি, কালো এলাচ, সাদা এলাচ এবং তেজপাতা। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এবার দেয়া হলো খানিকটা আস্ত জিরা। এবার পালা বাটা মশলার। একে একে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা এবং জিরা বাটা। খানিকটা নেড়েচেড়ে এবার পরিমাণ মতো লবণ। লবণের পর এখন গুঁড়া মশলার পালা। প্রথমে মরিচের গুঁড়া, এরপর হলুদের গুঁড়া, এখন ধনিয়া গুঁড়া। খানিকক্ষণ নাড়াচাড়ার পর এবার পরিমাণ মতো পানি দিয়ে মশলা কষানোর পালা। কষানো মশলার মাঝে ছেড়ে দেয়া হচ্ছে কেটে রাখা হাঁসের মাংসের টুকরো। গরুর মাংসের চেয়ে হাঁসের মাংসে কিন্তু ফ্যাট বেশি, নিয়মিত খেলে তাই ওজন বাড়ে, ব্লাড প্রেশারও বাড়ে। কিন্তু হাঁসের মাংস কি আমরা প্রতিদিন খাই? অল্প করে এবং অকেশনালি আপনি কিন্তু খেতেই পারেন মাঝে মাঝে। হাঁসের মাংস কিন্তু প্রোটিনের খুব ভালো উৎস। এতে আছে ভিটামিন B6 ও B12, নিয়াসিন, রিবোফ্লাভিন, থিয়ামিন, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, সোডিয়াম, জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম ও সেলেনিয়ামও। আপা কতক্ষণ লাগবে? এত ঝোলটা একটু কষায়, ঝোলটা একটু দিয়ে তারপরে এটা দিতে হবে। ছেড়ে দিয়ে, তাহলে তো সময় লাগবে একটু। হয় একটু সময় লাগে।
হাঁসের মাংসের টুকরোগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। ওলকচুর সেদ্ধ করে রাখা টুকরোগুলো তাই দেয়া হচ্ছে মাংসে। নেড়েচেড়ে মিতালি পাতিয়ে দেয়া হচ্ছে মাংসের সাথে কচুর। ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণের জাল। দেখা হচ্ছে মাংস আর কচু ঠিকমতো কষানো হয়েছে কিনা। রায়গঞ্জে ঝোলের বদলে সুরা শব্দটাই বেশি প্রচলিত। সুরা বা ঝোলের জন্য পরিমাণ মতো পানি দেয়া হলো কড়াইয়ে। ঢাকনা দিয়ে ঢেকে এবার ফাইনাল জাল। আপা তেঁতুলটা কি করবেন? ওই তেঁতুলটা হলো একটু পানি দিয়ে কষলাইয়া ওই তরকারির ঝোলের উপর দিয়ে দেবো। আচ্ছা, তারপর হলো তাহলে মনে হয় গলাটা চুলকাই গেল। ওই যে ওলের জন্য যে গলাটা চুলকায়, এটা চুলকাই, তেঁতুল দিলে আর তেঁতুল চুলকাবে দিলে না। আর চুলকাই গেল। আচ্ছা, যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল, এই প্রবাদের কথা কে না জানে। ওল খেলে অনেক সময় গলা চুলকায়। এই চুলকানিকে তৈরি করে জানেন? ক্যালসিয়াম অক্সালেট নামের অ্যাসিড। এই চুলকানির ভয়ে অনেকে ওল খেতে চান না। আপনি কিন্তু ভয় পাবেন না, চুলকানি যাতে না হয় সে ব্যবস্থা আছে এই তেঁতুল। নেড়েচেড়ে উল্টে পাল্টে দেয়া হচ্ছে, সেদ্ধটা যেন ঠিকঠাক মতো হয়। তেঁতুল গুলাবেন এখন। এই তেঁতুলের আরেক নাম কিন্তু তিনতিরি, বৈজ্ঞানিক নাম ট্যামারিন্ডাস ইন্ডিকা। আপা তেঁতুল দেখে তো মুখে পানি আসতেছে, একটু খাই। তেঁতুল জিনিসটাই এমন, না খেয়ে পারাই যায় না। তেঁতুলগোলা পানি ঢেলে দেয়া হলো তরকারিতে। চুলকানির আগাম প্রতিষেধক। একটু দিতে পারেন। প্রায় হয়ে গেছে তো না আপা? জি। অপেক্ষাকাতর মনটা শুধু কখন খাবো করছে। আমি নিশ্চিত তরকারিটা দারুণ লাগবে খেতে। এটা হয়ে গেছে, এটা নামাই দেবেন। ওলকচু দিয়ে হাঁসের মাংসের তরকারি রাঁধতে লাগে ওলকচু, হাঁসের মাংস, পেঁয়াজ, কাঁচামরিচ, তেঁতুল, আস্ত জিরা,
হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ, তেজপাতা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ এবং তেল। ভাবি ভাত নিয়ে আসেন তো। ইস, মনে মনে এটাই চাইছিলাম, ভাত দিয়ে একটু খেতে পারলে ভালোভাবে বোঝা যাবে তরকারি আসলে কতটা মজাদার। আচ্ছা, একটু হাত ধুয়ে নেই। ভাবি একটা গ্লাস দেন তো। আপা, দারুণ স্বাদ। ধন্যবাদ। কি আপনাদের কাছে কি চুলকাইতেছে? না, চুলকায় না তো, হ্যাঁ, একদম চুলকায় না। চুলকায় না। না, এই যে খুব মজা লাগতেছে। তাহলে আপনারা এবার রান্না করে খেতে পারবো। প্রিয় দর্শক, ওলকচু দিয়ে হাঁসের মাংস আসলেই দারুণ স্বাদ। আপনারাও বাড়িতে রান্না করে খেতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো মজার আইটেম নিয়ে। ভালো থাকুন সবাই। আপা, সব খেয়ে ফেলবো। সমস্যা নেই, আপনি খান, আমিও আছি।